जय हिंद, भारत माता की जय, हर हर महादेव। কাল আমি যে জায়গায় ছিলাম দেখতে পাচ্ছ এই মন্দিরে, আর এই মন্দির থেকে এখন বেরিয়ে যাওয়া যাক। আর তোমাদের সবাইকে একটাই কথা বলবো, ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো চলো আজ সকাল সকাল এখান থেকে যাত্রা শুরু করা যাক। তো তোমাদের যেমনটা বললাম, তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সাইকেল দেখো নিচে হঠাৎ নামাতে হলো। হঠাৎ বলতে দাদা, এটা তুমি আশা করেছিলে সকালে? হ্যাঁ, তো সকালে এরকম কিছু আমরা আশা করিনি যেরকমটা এখন আমাদের সাথে হচ্ছে। মেন বিষয় হচ্ছে যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎ আমাদের সাইকেলটা নামাতে হলো নিচে। তো চলো কী জন্য সাইকেলটা নিচে নামালাম অবশ্যই তোমরা দেখতে পাবে। যে বাইরে দেখতে পাচ্ছ সামনে, এই দাদাভাই আমাদের ডাকলো সকালে চায়ের জন্য। দাদা যাচ্ছে, চলো এখন আমিও যাব, সাইকেলটা নামিয়ে নিই আগে। তো আমরা সাইকেল কেন নিচে নামিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো। আবার কষ্ট করে সাইকেলটা উপরেও তুলতে হলো, তারপর আবার আগের দিকে এগিয়ে যাচ্ছি। আর চাটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল, আর গুজরাটি স্টাইলের চা দারুণ। আমরা এখন রং সাইড দিয়ে যাচ্ছি আর আমাকে সাইড চেঞ্জ করতে হবে, আর খুব ব্যস্ততম রাস্তা দেখতে পাবে। এখন আমরা এইটা দিয়ে পার করব, তার আগে দেখো গাড়ি এসেই যাচ্ছে। বাপরে বাপ, হ্যাঁ একটা সাইড পার করলাম আর অবস্থা দেখো। চলো অবশেষে পার হয়ে গেছে, আমরা ওই সাইড থেকে এইদিকে লেনতে আসলাম। বাপরে, রাস্তা ওভারটেক করা খুব কষ্টকর, বিশেষ করে হাইওয়েতে। তো আমি এখন আছি NH 151A। এটা রাজগড় থেকে জামনগরে যাওয়ার রাস্তা। এই রাস্তা যানবাহন চলাচল খুবই কম দেখতে পাবে। আগের দিনে আমরা যখন NH 27-এ ছিলাম তখন যেভাবে গাড়ি চলছিল, জীবন হাতে নিয়ে চলছিলাম, কিন্তু এখন অনেকটা স্বস্তির মুখে সাইকেল চালাতে পারছি আমরা। এখন আছি NH 151-এ, আর এখানে টোল প্লাজাটা দেখতে পাবে, বিশাল বড় টোল প্লাজা। তো অনেকদিন পর আবার রান্না করছি, জিনিসপত্র সব আবার কিনেছি। তো আজ হবে খিচুড়ি। আলু সোয়াবিনের খিচুড়ি, এটা আমাদের খুব স্পেশাল। দেখতে পাচ্ছ, আলুগুলো আগে ভেজে নেবো, তারপর সোয়াবিনগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চাল, তারপরে হয়ে যাবে আলু সোয়াবিনের খিচুড়ি। দারুণ টেস্ট হয় দেখতে পাবে। চাল, ডাল, তেল, সোয়াবিন, আলু সব দিয়ে দিয়েছি, এখন শুধু অপেক্ষা করার পালা কখন এটা কমপ্লিট হবে। হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে, খিচুড়ি প্রায় হয়ে এসেছে। তো দেখতে পাবে তারকদা আর আমি দুজন নিয়ে নিয়েছি। তো চলো এবার টেস্ট করা যাক। তো চলো হালকা টেস্ট করা যাক। দারুণ, আগে ঝালটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে। আজকে টমেটো দেওয়া নেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার বেরিয়ে পড়েছি রাস্তায়। চলো, আর জামনগর বাইপাস হয়ে আমরা চলে যাব দুয়ারিকার দিকে। তো এই রাস্তাটা সোজা চলে গেল জামনগর সিটির দিকে। আমরা সিটি হয়ে না গিয়ে আমরা এটা বাইপাস নেব। আমি এখন দাঁড়িয়ে আছি জামনগর সিটির একদম সামনে। আমরা সিটির বাইরে দিয়ে বেরিয়ে যাব। এই সিটিটা পুরো দেখতে পাচ্ছ, এটা গুজরাট জামনগর সিটি। আর আমরা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব জামরট বাইপাস করে।
তো তোমরা দেখতে পাবে দুয়ারিকা 128 কিলোমিটার, সোমনাথ মন্দির 250। আমার সাইকেলটা ওখানে রাখলাম, একটা সুন্দর জায়গা দেখতে পেয়েছি, আর এখানে সুন্দর একটা নদী আছে। ভেতরটা গিয়ে দেখবো, যদি ভালো স্নানের জায়গা এখানে পাওয়া যায় তাহলে অবশ্যই এখানে স্নান করবো। জায়গাটা তো এই জায়গায় বাঁধ মতো করা আছে, কিন্তু দুই পাশ দিয়ে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই। কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা দারুণ ছিল স্নান করার জন্য, একদম খুব সুন্দর, অপূর্ব, আর পরিবেশটা খুব সুন্দর। কিন্তু কিছু করার নেই, এখানে স্নান করা যাবে না। এই জায়গাটাতে কোনো নামার কোনো অপশানই নেই। তো চলো ফিরে যাই। অনেকটা দূর চলে এসেছি, আর এখন টাইম হয়ে গেছে জায়গা খোঁজার। তো চলো, সামনেই যে কোনো মন্দির পাবো, যাবো, জিজ্ঞাসা করবো সেখানে কোনো ব্যবস্থা হয় কিনা দেখবো, তা না হলে আবার আগিয়ে যাব। প্রায় লোকেশনে মারার পর দেখি সামনে কোন মন্দির আসে, তারপর সেখানে গিয়ে কথাবার্তা বলি, তারপর দেখা যাক থাকার ব্যবস্থা হয় কিনা সেখানে, না হলে আবার সামনের দিকে। সত্যি কথা বলতে ভিডিও করার কোনো চান্সই পাইনি, কারণ আসার সাথে সাথে ভেতরে ঢুকিয়ে দিল, কোনো কোশ্চেন বা কোনো প্রশ্নই করেনি। আর সাইকেল একদম ভেতরে এখানে ঢুকিয়ে দিয়েছি। এখন বিশ্রাম নেবো, এখানে স্নান খাওয়া দাওয়া করবো। তো চলো স্নান করে নেই, তারপর দেখি আগে কি আছে আমাদের কপালে। আজকে আমরা থাকবো শ্রী রামজি টেম্পল, এই মন্দিরে আমরা টেন্ট লাগিয়ে নিয়েছি, আর আজকে রাত্রে এখানে কাটাবো। তো চলো টেন্টের মধ্যে ঢুকে পড়ি, তারপর মন্দির থেকে বলেছে খাবার দেবে, যখন খাবার দেবে, যখন ডাকবে তখন আবার যাব। আপাতত টেন্টের মধ্যে একটু বিশ্রাম করব। এখন প্রায় 7:30 বেজে গেছে, আর এখন আমাদেরকে খেতে ডেকেছে। আমি আর তারক দাস চলো যাই। আজকে কত কিছু আছে দেখো মেনুতে। পাঁপড়, রুটি, বাদাম, খিচুড়ি, তরকারি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আসার পর এখন আমার টেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে আজকে খাবারের যা মেনু ছিল, সত্যি 1 2 3 4 5 6 6-7 রকম পদ ছিল। মহাভোজ হয়েছে আজকে, পেট ভরে খেয়েছি, মনের মতো করে খেয়েছি। আর দেখতে পাচ্ছ, আর টেন্ট পুরো রেডি, আর তারকদাও পুরো রেডি হয়ে বসে আছে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বা